অতিথি বাড়িতে এলে আগেকার দিনে কিছু থাক বা নাই থাক, পান থাকতো সব গৃহস্থের বাড়িতে। ডাবরে পান সেজে একটু পান এগিয়ে দেওয়া হতো। আবার নিমন্ত্রণ বাড়িতে পান বিতরণ করা মানে আর শেষ হয়েছে, আপনি পরিতৃপ্ত, এবার পানটি মুখে দিয়ে আসুন। পান গ্রীষ্মমণ্ডলের একটা ফসল, লতা পাতা জাতীয়। আরব এবং আর্যরা একে তাম্বুল বলতো। আর মুখের গন্ধ না হওয়া, ঠোঁট জিভ লাল করার জন্য মানুষ পান খেত, এখনো খায়। সুন্দরীরা আগেকার দিনে তো লিপস্টিক ছিল না, লিপস্টিকের পরিবর্তে সুন্দরীরা ঠোঁট রাঙাতেন পানের রস দিয়ে। পক্কবিম্বাধরষ্ঠী, পাকা বিম্ব ফলের মতো অধর এবং ওষ্ঠ, সেটাই পানের কল্যাণে হতো। শুধু পান না, সুপুরি, খয়ের চুন সবের মিশ্রণে। ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবে পানের ব্যবহার চলে আসছে। কবে থেকে আসছে জানি না, বহুদূর দিন থেকে আসছে। অনুষ্ঠানের সময় পান পরিবেশন করে শেষে প্রস্থানের ইঙ্গিত করা হয়। প্রাচীন অভিজাত সমাজে পান সাজা এবং নানা সুন্দর পানদানিতে পানকে সাজিয়ে রাখা, এটা একটা লোকশিল্পের বিষয় ছিল। ঐতিহ্য আপ্যায়ন, বাঙালি সমাজ ও সংস্কৃতিতে পান অতিথি আপ্যায়নের একটা গুরুত্বপূর্ণ প্রতীক। বিয়ে, সামাজিক অনুষ্ঠানে, পুজো পার্বণে, সাধারণ আড্ডায় পান অপরিহার্য। গায়ে হলুদের যে তত্ত্ব আসে, বিরাট একটা রুই মাছের মুখে পানের খিলি দিয়ে দেয়া হয়। বিরাট একটা রুই মাছের মুখে পানের খিলি দিয়ে দেয়া হয়, এটা শুভ শুভ লক্ষণ। প্রাচীনকাল থেকে আভিজাত্য প্রকাশের পাশাপাশি গ্রামীণ জীবনে দীর্ঘ অভ্যাস। খিলি, বাংলা পান, সাঁচি পান, মিঠা পান, গোলাপ পান, মঘেই পান, রূপোর তবক দেয়া পান, কোহিনূর পান, বেনারসি পান, এগুলো পানের বিভিন্ন ভাগ আর কি। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রমতে পান পাতাকে কিন্তু অত্যন্ত পবিত্র বলা হয়। পান পুজোয় লাগে। আচ্ছা, সমুদ্র মন্থনে পান পাওয়া গিয়েছিল, তাহলে তো বুঝতেই পারছেন, সমুদ্র মন্থনে যখন পান পাওয়া গিয়েছিল তখন পান দেবতাদের সমার্থক। এই পাতায় ইন্দ্র, সরস্বতী, লক্ষ্মী, বিষ্ণু বাস করেন এবং পানের অর্ধেকটা জুড়ে শিব, অর্ধেকটা জুড়ে পার্বতী। তাহলে পানকে কি অর্ধনারীশ্বরের একটা প্রতীকী রূপ বলতেই তো পারি। অধিষ্ঠান করেন, এটা মানুষ মেনে নিয়েছে। সব পুজোয় পান লাগে, পান ছাড়া পুজো হয় না, সব পুজোয় পান লাগে। পান আবার তুক্তাকেও লাগে, জানেন তো। পানের ওপরে যজ্ঞ ডুমুর, জবা ফুল রেখে পানের ওপরে কাল্পনিক মানুষের মূর্তি সিঁদুর দিয়ে এঁকে বান মারার যে পদ্ধতি আছে তন্ত্রে, সেই পদ্ধতিতে পান লাগে। আচ্ছা, পানের উপরের অংশ ইন্দ্র এবং শুক্রাচার্য, দৈত্যগুরু হলেও কিন্তু শুক্রাচার্য মহাজ্ঞানী। সর্বশাস্ত্র প্রবক্তারং শুক্রানাম প্রণমাম্যহম। শুক্র সমস্ত শাস্ত্রের প্রবক্তা। মাঝখানে দেবী সরস্বতী স্বয়ং, নিচে মহালক্ষ্মী। সাধারণ পানে শিব পার্বতীর বাস আগেই বলেছি। শুভ, সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক। পান সমৃদ্ধির প্রতীক নিঃসন্দেহে। আপনি যদি সোশিয়োলজিক্যালি ভাবেন, অন্য কোনোভাবে যদি না ভাবেন, রাস্তায় বেরিয়ে লোক একটা পান খায়, যে খালি পেটে পান খায় না কেউ। বাড়িতে পান এনে সেজে কর্তাকে দেয়া হয়, সেজে রাখা হয়। কর্তা দুপুরবেলা ঘুম থেকে উঠে একটি পান মুখে দিয়ে তামাক ধরাতেন, অতীতকাল থেকে হয়ে আসছে, সেটা সমৃদ্ধির প্রতীক। পান খাওয়া গৃহিণীদের একটা আলাদা ইজ্জতই ছিল পান খাওয়া। মুসলমান শাসকেরা পান এরম ঝুলিয়ে ধরতেন হ্যাঙ্গারের মতো, তাতে
বড়শির মতো থাকতো, সেখানে খিলি করা পান, লবঙ্গ দিয়ে খিলি সিল করা যাতে পড়ে না যায়, সেটা গেঁথে থাকতো, ওখান থেকে খুলে নিয়ে নিয়ে খেতেন সেটা। এটা একটা আভিজাত্যের প্রতীক। পান দানি কত রকমের আছে ভেবে কল্পনা করা যায় না। আমার ব্যক্তিগত সংগ্রহে একটা মশলার দানি আছে, ভাবা যায় না সেটা। ওই পানের মশলার কিউরিও একটা বিশেষ জিনিস। পান দোকানে অত্যন্ত যত্নের সঙ্গে রাখা হয়, বরফের ওপর রাখা হয়। আচ্ছা, হিন্দু স্কন্দ পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনে প্রাপ্ত এই পান। হিন্দু ধর্মে পুজোর ঘটে পান পাতা ব্যবহার করা হয়, কারণ পান পাতা শুভ সম্পদ বৃদ্ধির ও মানসিক শান্তির প্রতীক। এটা এমনিতেও বলা যায়, এটা কোনো রকম আধ্যাত্মিক বিষয় টিষয় না ভেবে সাধারণভাবে বলা যায় মানসিক শান্তি না থাকলে কেউ পান খায় না। মানসিক শান্তি না থাকলে কেউ পান খায় না। দোকানে গিয়ে বেশ একটা শান্তি, একটা ঢেকুর তুলে দাও তো একটা পান খাওয়া যাক, বা বিয়ে বাড়িতে কই দেখি এই আর একটা পান দাও। পান একটা অন্যরকম, পান পরিবেশন করার মধ্যে একটা আর্ট আছে। আচ্ছা, ঘটের ওপরে পানসহ পঞ্চপল্লব দেওয়া হয়। এই পানসহ পঞ্চপল্লব, 5টা পল্লব তো দিচ্ছেই, পানও দিচ্ছে, যা শরীরের পঞ্চবায়ু, শরীরের ভেতরে 5টি বায়ু আছে তো, পান, আপান, উদান, সমান, ব্যান, এদের প্রতীক। এটি রীতি ঐতিহ্য। ঘটের ভেতরে যে জলটা থাকে, সেই জলের, লক্ষ্মী ঘটের জলের আলাদা ব্যাখ্যা, এই ঘটের জলের আলাদা ব্যাখ্যা। এই ঘটের জলকে দেহরস বলা হয়। আমাদের দেহ ভাণ্ডে যে রস আছে সেই রস বলা হয়। দেহরসের প্রতীক, প্রাণ রসের প্রতীক। আম আর পত্র যেটা দেয়া হয়, আম, অশ্বত্থ, বট, পাকুড়, যজ্ঞ ডুবুর, এই 5টাকেই বট বলা হয়। কিন্তু পঞ্চবটির যে আসন করে তান্ত্রিকেরা সাধনা করেন, সেই পঞ্চবটিতেই 5টা গাছ লাগে। বট বলতে শুধু বট না, বটবৃক্ষ না, বটবৃক্ষ তো লাগেই, অশ্বত্থ, পাকুড় এরাও লাগে। এদের দিয়ে পঞ্চবটি, পঞ্চমুণ্ডির যে আসন করা হয়, তার চারপাশে পঞ্চবটি করা হয়, সেখানে পঞ্চবটির আসন তৈরি করা হয়। আয়ুর্বেদ আবার আয়ুর্বেদেও দেখুন পানের কিছু কিছু গুণাগুণ মেনে নিয়েছে। পানে হজম শক্তি বৃদ্ধি করে, কফ পিত্তনাশক। সর্দি হলে একটা পান, মশলা পান খেতে ভালোই লাগে। আমি অবশ্য পানের ভক্ত নই, পান খাইও না। কোষ্ঠকাঠিন্য দূর করে, প্রদাহ কমায়, বাতের ব্যথা দূর করে, কাশি হাঁপানি কমায়। পানের একটা টোটকা ইউজ কতগুলো আছে, যেমন মামস হলে পান মধু দিয়ে এরমভাবে সেঁটে দিলে গালে ব্যথার আরাম পাওয়া যায়। আবার প্রচণ্ড দমকা কাশি কিছুতেই সারছে না, তখন পান আপনি শুকনো তাওয়ায় সেঁকে নিয়ে গলায় রুমাল দিয়ে, যাতে হাওয়া না লাগে, জড়িয়ে দিন, তৎক্ষণাৎ কাশি কমে যাবে। পানের বহু গুণ আছে। পান যেখানে চাষ হয় সেটাকে বরজ বলে। বেশি রোদ না লাগে, বেশি জল না লাগে, একটু উঁচু জমিতে জল না দাঁড়ায়, সেখানে বাঁশের খাঁচার মতো তৈরি করে পানের বরজ হয়। ভেতরটি এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা। আর এই ভেতরটা এয়ার কন্ডিশনে আমি ঢুকে দেখেছি, অভিজ্ঞতা আছে। আর এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা বলে সাপের বাসা, সাপও থাকে পানের বরজে খুব। আচ্ছা, ব্যাঙ থাকে, সাপ থাকে, যদিও এরা শীতকালে ঠান্ডার প্রাণী, জেগে থাকে না, হিবারনেশন করে, তবুও বরজে কিন্তু কেন থাকে আমি জানি না। বরজ একটা সাপের আড্ডা, তবু যাই হোক। পান চাষি যারা আছেন, পানের মহাজন যারা আছেন, অধিকাংশ মুসলমান, আর পান চাষিরাও অনেকে মুসলমান। দেখুন সেখান থেকে কিনে এনে পুজোয় ব্যবহার করা হচ্ছে, কারুর জাত যাচ্ছে না। পান সব দিক দিয়ে আমাদের একটা সামাজিক, কি বলবো, সামাজিক শস্য, হ্যাঁ বলা যেতেই পারে। পানের সঙ্গে সুপুরিও ব্যবহার করা হয়। এই সঙ্গে সুপুরির একটা মজার তথ্য পরিবেশন করে আলোচনা শেষ করি। সুপারি দিয়ে অতিথি অভ্যর্থনা করা হয় আসাম, এসব দেশে সুপারি বলি দেওয়া হয় কালী পুজোয়। কেন বলি দেওয়া হয় জানেন?
সুপারির কোনো স্বাদ নেই, কিন্তু চিবিয়ে যেতে ভালো লাগে। সুপারি পরনিন্দার প্রতীক। পরনিন্দা করে কোনো লাভ নেই, কিন্তু করে যেতে ভালো লাগে, তাই সুপারি। নমস্কার।